রাইসি ও তার সঙ্গীরা যে হেলিকপ্টারে ছিলেন সেটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কোম্পানি বেল হেলিকপ্টারের তৈরি। এখন এই প্রতিষ্ঠানের নাম বেল টেক্সট্রন। 50-এর দশকে শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতায় বসার পর ইরানের সঙ্গে সম্পর্ক মজবুত হয় যুক্তরাষ্ট্রের। পাহলভির শাসনামলে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার পেয়েছিল ইরান। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে দেশ দুটির সম্পর্কে ফাটল ধরে। যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে যায় ইরান। ফলে মধ্যপ্রাচ্যের দেশটির পক্ষে যুক্তরাষ্ট্র থেকে বেল 212 হেলিকপ্টারের যন্ত্রাংশ বা নতুন হেলিকপ্টার জোগাড় করা কঠিন হয়ে পড়ে। ইরানের ওপর যদি নিষেধাজ্ঞা না থাকত তাহলে দেশটির সরকার টেক্সাসের কোম্পানিটির কাছ থেকে হেলিকপ্টারের যন্ত্রাংশ বা নতুন হেলিকপ্টার কিনতে পারত। তাহলে হয়তো এমন দুর্ঘটনা নাও ঘটতে পারত, মনে করছেন কেউ কেউ। রবিবার পুরনো এই বেল হেলিকপ্টারে করে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমাতি ও প্রদেশটিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাশেম। উদ্বোধন শেষে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফেরার পথে পাহাড়ি এলাকায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে রাইসি ও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা সবাই প্রাণ হারান।